বাদী আলী রেজা রানা ও তার কিশোর গ্যাং এলাকায় বিএনপি নেতা ফজলুল করিম টিপুর পরামর্শে পরিচালিত হয়। বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল নিশানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 14 মে মঙ্গলবার সকাল বেলা 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লীগের সহসভাপতি ছিলাম, বর্তমানে আমি চট্টগ্রাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশান। এ সময় তিনি জানান, চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় দন্ত চিকিৎসক কোরবান আলীর মৃত্যুর ঘটনায় বিএনপি জামায়াতের ষড়যন্ত্রে ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হয়েছেন তিনি। দন্ত চিকিৎসক কোরবান আলীর নিহত হওয়ার সময় আমার কোনো ধরনের উপস্থিতি ও সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আসামির তালিকায় আমার নামের অন্তর্ভুক্তি। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে গোলাম রসুল নিশান সংবাদ সম্মেলনে আকবর শাহ এলাকায় দন্ত চিকিৎসক কোরবান আলীর মৃত্যুর ঘটনায় প্রমাণসহ বিস্তারিত তুলে ধরেন। এতে তিনি বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে জড়িত আলী রেজা রানার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের বিষয়েও জানান। সেবা নিয়ে আমি আত্মতৃপ্তি বোধ করতাম। পুলিশ প্রশাসন এবং 999-এর সেবা নিয়ে কোনো ধরনের কর্তৃত্ব করিনি। যেহেতু এলাকার আভ্যন্তরীণ কোনো সমস্যা আমরা প্রথমে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করি। আমাদের অপারগতায় আমরা মানুষকে আইনের আশ্রয় নিতে বলি। রানা শুরুতে সামাজিকভাবে সমাধান না করে 999-এ ফোন দিয়ে নিরপরাধ স্বামীকে ষড়যন্ত্র করে সামাজিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে পুলিশের হাতে তুলে দেওয়াতে আমি তাকে বলি, সে শুরুতে প্রশাসনকে না জড়িয়ে সামাজিকভাবেই সমাধান করতে পারত। আমার উক্ত কথাটাকেই সে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন দিনে 5 এপ্রিলের ঘটনার সাথে জড়িয়ে মিডিয়ার কাছে উপস্থাপন করেছে খণ্ডিতভাবে, যে অডিও রেকর্ডের সাথে 5 এপ্রিলের তারিখের ঘটনার কোনো সম্পর্ক নেই, যেটা ছিল ফেব্রুয়ারির 6 তারিখের বৈঠকের খণ্ডিত অডিও রেকর্ড। কিন্তু সাংবাদিক ভাইয়েরা উক্ত বিষয়ের সমাধানের আলোচনা না করে বিএনপি এর অন্যতম বড় পৃষ্ঠপোষক ফজলুল করিম টিপু, যার তথ্য প্রমাণ সংযুক্তি আকারে প্রদান করেছি। আপনারা পিছনে ফজলুল করিম টিপুর কিছু ছবি এবং তার সাথে বিএনপির বিভিন্ন মন্ত্রীদের সংশ্লিষ্টতা নিয়ে আমি কিছু ছবি প্রদান করেছি, যিনি বর্তমানে খুলশিতে বসবাস করেন, অথচ নিজেকে রেজিস্ট্রেশনবিহীন ভুইফোর সংগঠন ফিরোজ শাহ সমাজ পরিষদের সাধারণ সম্পাদক দাবি করেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন আজেবাজে মন্তব্য করতে থাকেন উক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে। এ সময় তিনি আরো জানান, বাদী আলী রেজা রানা ও তার কিশোর গ্যাং এলাকায় বিএনপি নেতা ফজলুল করিম টিপুর পরামর্শে পরিচালিত দন্ত চিকিৎসক কোরবান আলীর আহত হওয়ার সিসিটিভি ফুটেজ ভালো করে খেয়াল করলে দেখা যাবে বিএনপির পৃষ্ঠপোষক ফজলুল করিম টিপু ভুইফোর সংগঠন সমাজ পরিষদ এবং চাঁদাবাজ সংগঠন ফিরোজ শাহ পুলিশিং কমিটির ক্ষিপ্রতা এবং ষড়যন্ত্রের চূড়ান্ত ফলাফল দন্ত চিকিৎসক কোরবান আলীর নিহত হওয়ার সময়ে আমার কোনো ধরনের উপস্থিতি ও সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আসামির তালিকায় আমার নামের অন্তর্ভুক্তি। কারণ বাদী আলী রেজা রানা ও তার কিশোর গ্যাং এলাকায় বিএনপি নেতা ফজলুল করিম টিপুর পরামর্শে পরিচালিত হয়। আপনারা দন্ত চিকিৎসক কোরবানি আলীর আহত হওয়ার সিসি ফুটেজটি ভালো করে খেয়াল করলে দেখবেন মামলার পুলিশিং কমিটির সেক্রেটারি মোজাম্মেল হোসেন শাহিনের ছেলে সানিম এবং তানিমের উপস্থিতি রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সুষ্ঠু তদন্ত দাবি করেন। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন গোলাম রসুল নিশানের বড় ভাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সহ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দরা। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।